যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে শেষ পর্যায়ে চলছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান উপসাগর থেকে নিয়ে আসছে, সেটা এই মুহূর্তে ভূমধ্য সাগরে অবস্থানরত। এর আগেই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আরব সাগরে নিয়ে এসেছে। এখন জেরাল্ড আর ফোর্ড। এই রণতরীগুলোর ভিতরে কি নেই? যেমন আছে হাজার হাজার মিসাইল, আছে S-35 মতো বিধ্বংসী যুদ্ধ জাহাজ, আছে হাজার হাজার সেনাবাহিনী। অতএব এই ব্যাপক সেনাবাহিনী, যুদ্ধ, রণতরী আর এই রণহুঙ্কারে ইরান টিকতে পারবে তো? শেষ পর্যন্ত রাশিয়া, চীন যেভাবে ইরানকে সামনের দিকে ঠেলে দিচ্ছে, পিছনে মই নিয়ে পালিয়ে যাবে না তো? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প 10 থেকে 15 দিনের আলটিমেটাম দিয়েছে। 10 থেকে 15 দিনের মধ্যে যে কোনো সময় আক্রমণ হানাতে পারে ইরানের মাটিতে। ইরান ইতিপূর্বে বলেছে, যদি আমেরিকা ভুল করেও একটি মিসাইল ইরানের মাটিতে ছোড়ে, এর পাল্টা হবে মধ্যপ্রাচ্যে যে 19টি সেনাঘাঁটি আছে, সেই সেনাঘাঁটিগুলো একটিও আস্ত থাকবে না। অতএব বোঝাই যাচ্ছে দুই পক্ষই এখন যুদ্ধের জন্য প্রস্তুতি। গোটা পৃথিবী এই মুহূর্তে ভয়ে ঠোঁটস্থ কণ্ঠস্থ হয়ে আছে। এই বুঝি যুদ্ধ শুরু হলো। আশঙ্কার দিন প্রহর গুনছে ইরানের 9,20,00,000-এরও বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েল সরাসরি বলেছে, আমরা সব সময়কার জন্য আমেরিকার পাশে আছি, সব রকম সহযোগিতা করার জন্য। এদিকে সৌদি আরব আগেই বলেছে, আমরা কোনো প্রকারে আমেরিকাকে এই যুদ্ধের জন্য সহযোগিতা করব না। তাহলে আমেরিকা কিসের এত ভয় দেখাচ্ছে ইরানকে? যেখানে সৌদি আরব, মিশর, ওমান অথবা কাতার, কোনো দেশ, ইরানের আশেপাশের একটা দেশও আমেরিকাকে সাপোর্ট করছে না। তারপরেও আমেরিকার দম্ভ কোনো মতেই থেমে থাকছে না। আমেরিকা এই মুহূর্তে প্রেস্টিজ ফাইটে পড়ে গেছে। দীর্ঘদিন ইরানকে হুমকি দেওয়া, ইরানের উপরে একের পর এক ট্যারিফ, নিষেধাজ্ঞা, তাকে দমানো যাচ্ছে না কোনো মতেই। ইউরেনিয়াম সংরক্ষণে নির্দিষ্ট মাপকাঠি বেঁধে দিতে চায় আমেরিকা। ইরান মাথা নত করতে চায় না। এখানেই মেন দ্বন্দ্ব, আসল দ্বন্দ্বের জায়গা এই জায়গাতে। তবে ভারত বাংলাদেশে যে সমস্ত মানুষ আছে তাদের কি হবে? ইরান আমেরিকা যদি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে ভারত বাংলাদেশের মতো দেশগুলো কি বেঁচে ফিরবে এই যুদ্ধ থেকে? বিশেষজ্ঞ মহল মনে করছে, আমেরিকা ইরানের যুদ্ধে ভারত সরাসরি যুদ্ধে না জড়ালেও পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে যাবে। কেননা ভারত মহাসাগর থেকে ইরানের যে দূরত্ব, সেই দূরত্বে অনায়াসে ভারত মহাসাগরে জেরাল্ড ফোর্ড যদি অবস্থানও করে, সেখান থেকে ইরানের মাটিকে আঘাত করতে সক্ষম হবে এই জেরাল্ড ফোর্ডের অবস্থিত মিসাইল। সঙ্গে আছে S-35 মতো যুদ্ধ বিমান, আছে গুরুতর সেনাবাহিনী। এই সেনাবাহিনী এক একটি পারমাণবিক বোমার চাইতে কোনো অংশে কম নয়। তাহলে ভারত এই সময় কি করবে? ভারত মহাসাগর ব্যবহার করতে নিষেধ করবে আমেরিকাকে, নাকি আমেরিকাকে সহযোগিতা করতে গিয়ে নিজেই বিপদে পড়বে? অন্যদিকে বাংলাদেশও কিছুটা হলেও সমুদ্র অর্থাৎ ভারত মহাসাগরের অংশই ব্যবহার করে। স্বাভাবিকভাবেই বাংলাদেশও যে এর সঙ্গে জড়িয়ে যেতে পারে সেটা বলা বাহুল্য। ইতিপূর্বে আমরা বলেছি, যুদ্ধ কখনোই এই পৃথিবীর জন্য শান্তি এনে দিতে পারে না। আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখেছি। এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে
আজকের দিনে তৈরি হয়েছে ইউনাইটেড নেশন, জাতিপুঞ্জ। গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ এই জাতিপুঞ্জের দ্বারা পরিচালিত। জাতিপুঞ্জ কখনোই যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় না। তবে এই মুহূর্তে আমেরিকা কোনোভাবেই ইরানকে রুখতে পারছে না। স্বাভাবিকভাবেই যুদ্ধ অবধারিত হতে চলেছে। এই 10 থেকে 15 দিনের যে আলটিমেটাম, এই 10 থেকে 15 দিনের তাকিয়ে আছে গোটা বিশ্ব। গোটা বিশ্বের রাশিয়া, চীন বা ইরানের পক্ষে আফগানিস্তান, পাকিস্তান যে সঙ্গ দিয়েছে তাই নয়। ইরানের পক্ষে তুরস্ক, এমনকি আপনারা জানেন কিং জন উত্তর কোরিয়াও সরাসরি সাপোর্ট দিয়েছে। ইতিপূর্বে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে যে কায়দায় তুলে নিয়ে আসতে সক্ষম হয়েছে আমেরিকা, ইরান এতটা দুর্বল দেশ নয়। যেভাবে মাদুরোকে তুলে নিয়ে এসেছে সেই একই পন্থায় আমেরিকা ইরানের কোনো ধর্মীয় নেতা, আপনারা জানেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কোনোভাবেই আমেরিকার র্যাডারের মধ্যে ধরতে পারছে না। এই কারণেই চারিদিক থেকে যখন রণতরীগুলো সমুদ্র পথে ভাসিয়ে দিয়েছে, অন্যদিকে আকাশপথে ড্রোনের মধ্য দিয়েও তারা সব সময় ইরানের পর্যবেক্ষণ রেখেছে, ইরানকে প্রতিটা পদক্ষেপে নজরে রেখেছে। এই 10 থেকে 15 দিনের আলটিমেটামে আমরা দেখতে পাচ্ছি জেরাল্ড আর ফোর্ডের যে 10,000 সেনাবাহিনী এবং প্রায় 150টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে আছে 70 থেকে 90টি S-35 মতো যুদ্ধ বিমান, সবগুলো যদি একসঙ্গে এক নাগাড়ে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ে, ইরান যে ক্ষতবিক্ষত হবে সেটা বোঝাই যাচ্ছে। প্রত্যাঘাতে ইরান সেই সময়টুকু পাবে কি পাল্টা আঘাত হানার জন্য? যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিও, অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে বলেছে আমরা এত নিখুঁতভাবে আঘাত হানব যেখানে পাল্টা আঘাত দেওয়ার মতো ন্যূনতম সময় ইরান পাবে না। সত্যি যদি তাই হয়, তাহলে কি ইরানের রেজিম চেঞ্জ শুধুমাত্র সময়ের অপেক্ষা? গোটা পৃথিবীতে একটি মাত্র দেশ আমেরিকার বিরুদ্ধে সরাসরি মুখ খোলে এবং হাজার হাজার নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনও পর্যন্ত তাদের মিসাইল কার্যক্রম, ইউরেনিয়াম সংরক্ষণ, তাদের পারমাণবিক কার্যকলাপ চালিয়ে যেতে পারছে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশ এক বিন্দু হলেও এই চাপ নিতে পারত না। আপনারা দেখেছেন ইতিপূর্বে আফগানিস্তানকে দিনের পর দিন শোষণ শাসনের কার্যকলাপ চালিয়ে গেছে আমেরিকা, এবং দিন শেষে আমেরিকা পালিয়ে গেছে, এটা ঠিক কথা, এই তালিবানি সরকারকে ছেড়ে দিয়ে তালিবানিদের হাতে পরাস্ত হয়ে। কিন্তু এই মুহূর্তে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতির দিকে নজর রাখলে আমেরিকাকে হারানো সত্যিই মুশকিল। তবে বিশেষজ্ঞ মহল বলছে যে আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন, প্রত্যেকটা সাম্রাজ্যের একদিন না একদিন পতন নিশ্চিত। সেই পতনের দিন ঘনিয়ে এসেছে আমেরিকার। এই পতনের দিন যে ঘনিয়ে এসেছে, সেই কারণেই কি আমেরিকা এত বেশি বাড়াবাড়ি করছে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝতে পারলেন আপনারা, তাতে কি মনে হয় ইরান পাল্টা আঘাত দেওয়ার মতো সময় পাবে? নাকি এই সময় যাতে না পায় সেই কারণেই আমেরিকা চারিদিক থেকে এত নিখুঁতভাবে গুটি সাজিয়ে, রণতরী সাজিয়ে, রণকৌশল সাজিয়ে গোটা পৃথিবীকে জানান দিচ্ছে যে আমরা শুধুমাত্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকেই তুলে নিয়ে এসেছি, এমনটি নয়, আমরা এখনও কয়েকশো বছর গোটা পৃথিবীকে শাসন করব, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সৌদি আরবের গ্রাউন্ড প্রিন্স সলমান তিনি বলে দিয়েছেন, আমরা এতদিন পর্যন্ত আমেরিকাকে যে পেট্রো ডলারের মধ্য দিয়ে বিজনেস করেছি, এই পেট্রো ডলারের মধ্য দিয়ে ব্যবসা আর করব না। এটাও একটি বিশাল মাথা ব্যথার কারণ আমেরিকার। দিনের পর দিন আমেরিকা যে গোটা পৃথিবীর কাছে কোণঠাসা হয়ে পড়ছে, শুধুমাত্র ইরানকে দায়ী করছে এই কার্যকলাপের জন্য। আপনারা জানেন চীন তার প্রযুক্তি দিয়ে, তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দিনের পর দিন গোটা পৃথিবীর অধিকাংশ দেশকে বিভিন্ন
দিক থেকে সাপোর্ট করে, তারা টেকনোলজির দিক থেকে সাপোর্ট করে প্রত্যেকটা দেশকে স্বাবলম্বী করে তুলছে চীন এবং রাশিয়া। সদ্য আমরা দেখেছি কিভাবে রাশিয়ার এবং ইসরায়েলের প্রযুক্তিকে একদম নস্যাৎ করে গোটা পৃথিবীর যে সিস্টেম, ন্যাটোর যে কার্যকলাপ, টোটালটা হাতিয়ে নিয়েছে রাশিয়ার প্রযুক্তিও এই যুগে, এই সময় 5G জেনারেশনে খুবই কার্যকরী ভূমিকা পালন করছে, সেটা বলাই যায়। তবে এই মুহূর্তে যুদ্ধ যদি সংগঠিত হয়, তাহলে প্রিয় দর্শক, আপনার মতে কি বলে? ইরান কি বেঁচে ফিরবে, না আমেরিকাকে ধ্বংস করে ইরান এই পৃথিবীতে নতুন ইতিহাস গড়বে? শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে, একটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন একটি এপিসোড বানাতে সহযোগিতা করবেন প্রিয় বন্ধু। লাইক, কমেন্ট, শেয়ার করে আজকের এই এপিসোড সকলেরকে দেখার সহযোগিতা করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।